হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে গিয়ে ডাঁটা শাক রান্না করেছি আর হচ্ছে ডাঁটা তরকারি রান্না করেছি। মানে এইটা থেকে যে শাকটা হয়েছে সেটা হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে তারপরে এই যে এরকম রান্না করেছি। তো কটা ভাত খাই শান্তি করে, আর সবাইকে বলে যাই আগে থেকেই আমার একটা নতুন চ্যানেল, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। তো বাইরের ব্যাড সাউন্ডের জন্য আমি পরবর্তীতে ভোকালটা দিয়েছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমি যখন ভাত খাচ্ছিলাম, এবং বৃষ্টির একটা ঝপঝপ আওয়াজ হচ্ছিল অনেক বেশি, যার কারণে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, এই যে শাকটা দিয়ে ভাত খাচ্ছি দারুণ, আসলে বলার ভাষা নেই। এটা হচ্ছে খুবই অল্প তেল দিয়ে তারপর রান্না করতে হয় এই শাকটা। এটা হচ্ছে ডাঁটা শাকটা আর কি, যে আমরা ডাঁটা কিনে নিয়ে আসি বাজার থেকে, ওই ডাঁটাটা হচ্ছে শাকটা আলাদা করতে হয়, ডাঁটা থেকে আলাদা করে ওটাকে একদম চিকন চিকন করে পলে নিতে হয়। তো আবার মোটা মোটা করে পলে নিলে যেটা হবে যে খেতে ভালো লাগবে না, এবং শাকটাও ভালো করে আসলে হবে না, কি বলে, ঝুরঝুরা হবে না। তো এটাকে সুন্দর করে ছোট ছোট একদম চিকন চিকন করে পলে তারপরে হচ্ছে বেশি করে কাঁচামরিচ, অনেকটা ঝাল দিয়ে এবং অনেক রসুন দিয়ে তারপরে রান্না করতে হয়। আসলে শাকের মধ্যে অনেক বেশি রসুন দিলে এটার ফ্লেভারই চেঞ্জ হয়ে যায়। তো অনেকে শুটকি দিয়েও রান্না করে এই শাকটার মধ্যে, চাপা শুটকি দিয়ে, মানে চাপা শুটকি আর কি, তারপর এটাকে ভর্তালারা বলে। তো এটা খেতে আসলে অসম্ভব মজা, এবং খুব পেট ভরে ভাত খাওয়া যায় আর কি, গরম ধোয়া ওঠা ভাত, পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমার খুবই ভালো লাগছিল, আর খুবই ঝাল হয়েছিল। আর হচ্ছে এই যে ডাঁটা তরকারি মাছ দিয়ে রান্না করেছিলাম, সেটা অনেক অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। শান্তি করে 3 বেলা নিজের ঘরে শান্তি করে নিজের হাতের রান্না, যেই কোনো রান্নাই অনেক টেস্টি হয় যদি সেটা মন থেকে রান্না করা হয় এবং মন দিয়ে খাওয়া হয়, তাহলে দেখবেন যে অনেক শান্তি, অনেক বলার ভাষা নেই আর কি। যাই হোক, আমি আমার এই চ্যানেলটি নতুন খুলেছি, তো আমাদের মা মেয়েদের রান্নাবান্না অবশ্যই এটাতে আপলোড করার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকলে আমি অনেক উৎসাহ পাবো, কারণ আরও বলেছি গতবার ভিডিওতে, আরও একটা চ্যানেল, আরও 1-2 চ্যানেল আমি করেছিলাম, কিন্তু কোনো রকম উৎসাহ পাই নাই, যার কারণে আমি আসলে ওরকমভাবে এগিয়েও যেতে পারি নাই। এইবার আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা কামনা করছি আপনাদের কাছ থেকে। তো আসলে ভিডিও যদি রিচ পায় বা সবাই যদি পছন্দ করে দেখে, তাহলে ভিডিও করতেও ভালো লাগে, যেটা সত্যি কথা। একটা কি বলে, মুড, মাইন্ড সব কিছু ফ্রেশ রেখে ভিডিও তৈরি করতে ভালো লাগে। আসলে সবসময় সবাই কোয়ালিটিফুল ভিডিও করতে পারে না, এটাই স্বাভাবিক, কারণ হয়তো সবার ওই ধারণা নাই, কিংবা সবার ওই অ্যাবিলিটি ওয়ে নাই, এরকমও হতে পারে, তাই না? তো তার কাছে যেইটুকু আছে সেইটুকু নিয়েই সে যদি এগিয়ে যেতে চায়, তাহলে তাকে উৎসাহ করাটা আমার মনে হয় যে অনেক জরুরি। তাই আমি রিকোয়েস্ট করব যে আমাদের পাশে থেকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।